এই আকাশ আর আগের মতো নেই। এখন এখানে উড়ে বেড়ায় মৃত্যু, নিশ্চুপ, নির্ভুল, নির্মম। যুদ্ধ এখন আর কামানের আওয়াজে শুরু হয় না, শুরু হয় কোডে, শেষ হয় নিঃশব্দ আগুনে, যেখানে আকাশে দেখাও চায় না শত্রু, অথচ ধ্বংস নেমে আসে নির্ভুলভাবে। এটাই আধিপত্যের নতুন ভাষা, এটাই ড্রোন যুদ্ধ, নতুন এক যুগের শুরু। যুদ্ধের ইতিহাসের সবচেয়ে বড় মোড় আসে তখন, যখন আকাশে উঠতে শুরু করে নিঃশব্দ, নির্ভুল এক অস্ত্র, ড্রোন। যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের তালিকায় এটি যুক্ত হয় অদৃশ্য শত্রুর মতো। ধীরে ধীরে এটি হয়ে ওঠে আধুনিক যুদ্ধনীতির সবচেয়ে নির্ভরযোগ্য ও ভয়ঙ্কর প্রযুক্তি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় একটি ড্রোন, বাইরেক্টার TB2। ইউক্রেনের হাতে থাকা এই তুর্কি ড্রোন সুনির্দিষ্টভাবে রাশিয়ান ট্যাঙ্ক, রাডার ও কনভয় ধ্বংস করে দেয় নিখুঁতভাবে। প্রচলিত যুদ্ধবিমানের বিপরীতে সাশ্রয়ী ও কার্যকর এই ড্রোন বৈপ্লবিক উদাহরণ হয়ে ওঠে। ইউক্রেন প্রমাণ করে দেয় ড্রোন এখন গরিবের এয়ারফোর্স। আর ২০২৪ সালে ইতিহাসের পাতায় লেখা হয় এক নতুন অধ্যায়। ইরান থেকে একসাথে কয়েকশো শাহেদ সিরিজের ড্রোন ছুটে যায় ইসরায়েলের আকাশে। আকাশে ভেসে বেড়ানো ওই শত শত ঘাতক ড্রোন যেন মৃত্যুর ছায়া হয়ে নেমে আসে। ইরানের এই মাল্টি ড্রোন অ্যাটাক শুধু কৌশলগত আঘাতই নয়, এটি ছিল এক মনস্তাত্ত্বিক বিস্ফোরণ। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম জেগে ওঠে, আকাশে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নামে, কিন্তু শত শত ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খায়। কিছু ড্রোন রুখে দেওয়া সম্ভব হয়, কিন্তু সব নয়। এই আক্রমণ ছিল একটি সুস্পষ্ট বার্তা, ড্রোন এখন শুধু নজরদারি নয়, যুদ্ধের মুখ্য হুমকি। ড্রোন প্রযুক্তি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি দেশ প্রতিযোগিতায় নেমেছে। কার ড্রোন বেশি বুদ্ধিমান, বেশি দূর যেতে পারে আর বেশি ক্ষয় করতে পারে, এই দৌড়ে নেতৃত্বের লড়াই শুরু হয়ে গেছে। যুদ্ধ বদলে গেছে, আর ড্রোন সেই বদলের চালক। যুক্তরাষ্ট্রের ড্রোন প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত ও ব্যাপক। তাদের শীর্ষ ৩টি ড্রোন হল MQ-9 রেপার। এই ড্রোন মূলত স্নাইপার রাইফেলের মতো কাজ করে, দূর থেকে লক্ষ্য শনাক্ত করে নিখুঁতভাবে আঘাত হানে। এতে থাকে হেলফায়ার মিসাইল এবং GBU-12 পাভওয়েট 2 বোমা। আফগানিস্তান, ইরাক ও সিরিয়াতে এই ড্রোন নিয়মিত ব্যবহার হচ্ছে। RQ-4 গ্লোবাল হুক, এটি একটি উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম নজরদারি ড্রোন। এটি ৩০ ঘন্টার বেশি সময় ধরে উড়তে পারে এবং প্রায় ২০ কিলোমিটার উচ্চতা থেকে ভূমির বিশাল এলাকা স্ক্যান করতে পারে। এতে থাকে সার্ভাইলেন্স রাডার, ইনফ্রারেড ও ইলেকট্রো অপটিক্যাল সেন্সর। X-47B, এটি যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি অত্যাধুনিক স্টেলথ ড্রোন। এটি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড়তে পারে এবং রাডারে ধরা পড়ে না। এটি স্বয়ংক্রিয়ভাবে ওড়া ও অবতরণ করতে পারে এবং ভবিষ্যতে AI পাইলটের সহায়ক হতে পারে। যুক্তরাষ্ট্র এটিকে যুদ্ধের ভবিষ্যৎ বলে বিবেচনা করছে। চীনের ড্রোন শিল্প দ্রুত বিকাশমান এবং রপ্তানিমুখী। তাদের গুরুত্বপূর্ণ ড্রোনগুলো হল উইং-লং 2। এই ড্রোনটি মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এটি সশস্ত্র ও নজরদারি উভয় রকম মিশনে সক্ষম। এটি প্রায় ২০ ঘন্টা উড়তে পারে এবং একাধিক গাইডেড বোমা বহন করতে পারে। CH-5 রেইনবো, এই ড্রোন একটি হেভি ক্লাস সিস্টেম যা একটানা ৩০ ঘন্টা পর্যন্ত উড়তে পারে। এটি ২২৪ কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে রয়েছে এয়ার টু গ্রাউন্ড মিসাইল ও গাইডেড বোমস। WJ-7 সোয়ারিং ড্রাগন, এটি একটি স্টেলথ নজরদারি ড্রোন। উচ্চতায় দীর্ঘ সময় ধরে নজরদারি চালাতে সক্ষম। এটি দক্ষিণ চীন সাগরে এবং সীমান্ত এলাকায় রুটিন টহল দিয়ে থাকে। তুরস্কের ড্রোনগুলো কার্যকারিতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। তাদের সেরা ৩টি ড্রোন হল বাইরাক্টার TB2। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোন ব্যাপক সাফল্য পেয়েছে। এটি সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং ২৪ ঘন্টা পর্যন্ত উড়তে পারে। এটি প্রায় ৭৫ কেজি অস্ত্র বহন করতে পারে। বাইরাক্তার একেন্সি, এটি একটি হেভি ক্লাস UAV যা AI ভিত্তিক এবং মাল্টিপল ওয়েপন সিস্টেম বহনে সক্ষম। এটি ২৪,০০০ ফুট উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে পারে।
এতে ক্রুজ মিসাইল এবং স্মার্ট বোম বহন করা যায়। ANKAS এটি একটি মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স ড্রোন। স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বলে দূর থেকে পরিচালনা করা সহজ। এটি নজরদারি এবং লাইট অ্যাটাক মিশনে ব্যবহৃত হয়। রাশিয়ার ড্রোন ব্যবহারে ধীর গতিতে হলেও এখন তা শক্তিশালী। প্রধান 3টি ড্রোন হল ওরিয়ন, এটি মধ্যপাল্লার সশস্ত্র ড্রোন। এটি সিরিয়াতে যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত হয়েছে। এটি দিনে রাতে নজরদারি ও টার্গেটিং সক্ষম এবং বোমা বহন করতে পারে। ফরপোস্ট আর ইসরায়েলি ড্রোন সার্চার 2 এর উপর ভিত্তি করে তৈরি। এটি নজরদারি এবং সীমান্ত পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। রাশিয়ায় স্থায়ীভাবে প্রস্তুত করা হয় এবং বর্তমানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হচ্ছে। S-70 অকন্তিক বি, এটি একটি হেভি স্টেলথ UCAV যা SU-57 ফাইটার জেটের সঙ্গে কাজ করে। এটি ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি এবং AI ভিত্তিক আক্রমণ সক্ষমতা রাখে। এই যুগে ইরানও পিছিয়ে নেই। শত প্রতিরোধ, নিষেধাজ্ঞা ও চাপে থেকেও তারা গড়ে তুলেছে নিজস্ব প্রযুক্তি, স্বয়ংক্রিয় আক্রমণ ক্ষমতা এবং মনস্তাত্ত্বিক কৌশল। শাহেদ থেকে কামান 22 এইসব ড্রোন শুধু একটি যন্ত্র নয়, বরং প্রতিরোধের প্রতীক। সীমাবদ্ধতাকে পুঁজি করে যারা প্রতিক্রিয়ার বাইরে থেকেও প্রভাব ফেলে দেয়, ইরান তাদের একজন। ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে বহু কার্যকর ড্রোন। শীর্ষ 3টি হল শাহেদ 136, এটি একটি ক্যামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোন। এটি শত্রুর অবস্থানে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামলায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। মোহাজের 6, এটি নজরদারি এবং সশস্ত্র অভিযানে ব্যবহৃত হয়। এটি 200 কেজি অস্ত্র বহনে সক্ষম এবং দিনে রাতে উভয় মিশনে কার্যকর। এটি সিরিয়া ও ইরাকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। কামান 22, এটি ইরানের অন্যতম উন্নত ড্রোন, যা মার্কিন MQ-1 রিপারের প্রতিরূপ। এটি 24 ঘন্টা উড়তে পারে এবং একাধিক গাইডেড অস্ত্র বহনে সক্ষম। যখন শত্রুর অবস্থান শনাক্ত হয় তখন হামলা চালাতে আর পাইলট পাঠানোর দরকার পড়ে না। ভবিষ্যতের যুদ্ধ পরিচালিত হবে এমন যন্ত্রের মাধ্যমে যেগুলোর চালক মানুষ নয়, কোড। AI চালিত ড্রোন হবে আগামী যুদ্ধের প্রধান খেলোয়াড়। তারা শত্রুর আচরণ নিজেই বিশ্লেষণ করবে, সিদ্ধান্ত নেবে কখন আঘাত হানতে হবে। ড্রোনগুলো শুধু আকাশে নয়, স্থলে, পানির নিচেও। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র তৈরি করেছে পানির নিচে চলা সি হান্টার নামের ড্রোন জাহাজ। চীন তৈরি করেছে স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার গ্লাইডার্স। ভূমিতে কাজ করছে স্বয়ংক্রিয় রোবট যান, যেগুলো দূর থেকে নির্দেশ পেয়ে শত্রুর অবস্থানে ঢুকে পড়তে সক্ষম। ড্রোনকে ঠেকাতে তৈরি হচ্ছে ডিরেক্টেড এনার্জি ওয়েপন, লেজার গানের মতো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তৈরি করছে এমন অস্ত্র যা এক ঝলকে ড্রোনকে গলিয়ে দিতে পারে। এর বাইরে রয়েছে সোয়ার্ম ড্রোন, একসাথে শত শত ক্ষুদ্র ড্রোন ঝাঁকে ঝাঁকে শত্রুর আকাশে ছুটে যাবে, প্রতিরক্ষা সিস্টেমকে বিভ্রান্ত করবে, লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানবে। এসব ড্রোন আলাদাভাবে চিন্তা করতে পারবে না, কিন্তু একটি কেন্দ্র থেকে AI চালনা করে পুরো স্কোয়াড পরিচালনা করবে। আরেক বিপজ্জনক ভবিষ্যৎ হল সাইবার ড্রোন ওয়্যারফেয়ার। ড্রোন হ্যাক করা, তাদের উপর AI জ্যামার ছোড়া কিংবা উল্টো শত্রুর ড্রোনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। যুদ্ধ এখন আর শুধু ফাইটার জেট আর কামানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন কোডের, সিগন্যালের, কমান্ড লাইনের যুদ্ধ। ভবিষ্যতের যুদ্ধে জিতবে সেই পক্ষ যার সফটওয়্যার শক্তিশালী, যার AI শিখছে সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে। আর মানুষ, সে হয়তো শুধু একটি বোতামের পেছনে থাকবে শেষ সিদ্ধান্ত দেওয়ার জন্য। যুদ্ধ এখন শুরু হয় সিগন্যালে, শেষ হয় নীরবতায়। এখন প্রশ্ন একটাই, এই আকাশের মালিক কে? প্রিয় দর্শক, এই ড্রোন প্রযুক্তি বর্তমান যুদ্ধ ব্যবস্থাকে কোথায় নিয়ে যাবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা, চীন, তুরস্ক, রাশিয়া, ইরানের ড্রোন শক্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।